ঠিক আমার চোখের সামনে এত বড় প্লেন দেখতে পাচ্ছি। আমি যেখানে বসে আছি আমার বাবা সেই সব প্লেনগুলো রাখা আছে এইভাবে। যাচ্ছি এবারে, এখানে টিকিট দেবো আর প্লেনে উঠবো সোজা। ফাইনালি বন্ধুরা এবারে আমরা বাড়ি যাওয়ার দিন। আর যেরকম থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো আমি কিন্তু প্রচুর এক্সাইটেড। ফাইনালি ফার্স্ট টাইম প্লেনে চাপতে চলেছি। আর এখন দিনের বেলা, আমাদের ট্রেন আছে বিকেল 7টার সময়। এইখান থেকে যাব দিল্লি। দিল্লি থেকে আমাদের আছে ফ্লাইট কালকে দুপুরবেলা। তো কি করব, এখন আমি ইন্ট্রোটা শ্যুট করছি। আর সত্যি কথা আমি প্রচুর এক্সাইটেড। আর কি বলবো, সবাই এখন বেরিয়ে যাচ্ছে আমাদের গ্রুপ মেম্বারগুলো। তো সবাইকে এখন বাই বলে দেবো। আর আমরা এখন থাকবো হোটেলে, আমাদের ট্রেন যেহেতু বিকেলে। তো চলো এবারে জার্নিটা তোমরা একটু মজা নাও। তাহলে আজকে শেষ দিন, এনারা সব চলে যাচ্ছে বাড়ি। সবাইকে টাটা। আমরা সবাই একসঙ্গে ছিলাম, খুব আনন্দ পেয়েছি। আর যতদিন থাকলে ভালো হতো। যারা আমাদের সাথে ট্রিপ পার্টনার ছিল তারা সব এইখানে লাগেজ নিয়ে একদম এরা বেরিয়ে যাচ্ছে। আমরা যেহেতু ফ্লাইটে যাব, তো আমাদের বিকেলবেলা এখান থেকে ট্রেন আছে নিউ দিল্লি। হয়ে গেল আমাদের টাইম, এবার যাচ্ছে রেলওয়ে স্টেশন। ওখান থেকে ট্রেন ধরবো, দিয়ে যাবো দিল্লি। চলো এবার জার্নিটা মজা নিই। হোটেল থেকে সোজা বেরিয়ে এলাম রেলওয়ে স্টেশন, মা বৈষ্ণো দেবী রেলওয়ে স্টেশন কাটরা। আর ঠিক আমার এই সামনেই, যদি আমি তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, এই সামনে যে পাহাড়টা এটাই হচ্ছে বৈষ্ণো দেবীর মন্দিরটা। পাহাড়ের উপরেই আছে। আমরা যেটাতে গেছিলাম ব্লগটা পুরো করতে পারিনি, কারণ হচ্ছে ওইখানে রেস্ট্রিকশনের জন্য। যাই হোক, এই পাহাড় ধরেই উপরে যেতে হবে। আর এখন আমরা যাব সোজা দিল্লি। আমাদের ট্রেন আছে ওই 7:30 নাগাদ, এখন বাজে 6টা। তো চলো এবার ট্রেন ধরি, দিয়ে যাই দিল্লির উদ্দেশ্যে। তারপরে আছে ফ্লাইট। ফ্লাইটের জন্য তো আমি এক্সাইটেড প্রচুর আছি, কিন্তু আমার মেনলি হয়ে গেছে একটু শরীর খারাপ লাগছে। সেই জন্য আমি কি বলবো, এনার্জি পাচ্ছি না। চলো ঠিক আছে, এনজয়। গাইস, কাটরা স্টেশনটা দেখো কত পরিষ্কার। নিচেটা এত পরিষ্কার, মনে হচ্ছে বসে ভাত খাওয়া যাবে। পুরো একদম পরিষ্কার, যা চকচকে, একটা ময়লা দেখতে পাওয়া যাবে না। বাহ, বেশ ভালো লাগলো এটা দেখে আমার। ট্রেনে চেপে গেছি গাইস, শরীর প্রচুর খারাপ, তাই একটু শুয়ে আছি। কিছু করার নেই, প্রচুর মাথা ব্যথা। এখন বাজে 7:55, আর এখন এই কাটরা থেকে ছাড়লো ট্রেন। এবারে শুয়ে যাচ্ছি নয়া দিল্লির উদ্দেশ্যে। গাইস, আমার প্রচুর শরীর খারাপ, সেই জন্য এই অবস্থায় এখন আমি আপাতত শুয়ে আছি। আমি কথা বলতে পারছি না, এত মাথা ব্যথা করছে আমার। ঠিক আছে, আমি একটু শুয়ে শুয়ে যাই। এই নামলাম নয়াদিল্লি স্টেশনে। রাতে ভীষণ শরীর খারাপ ছিল, জ্বর প্রায় অনেক। তো রাতে আর কি ভিডিও বানাবো, সারা রাত আমার বাথরুম আর ও বেডে শুয়ে শুয়ে কেটে গেল। এখন নামলাম, এবারে এইখান থেকে এয়ারপোর্ট হচ্ছে 14 কিলোমিটার। একটা ট্যাক্সি করব, 14 কিলোমিটার যাব, তারপরে প্লেনে চাপবো, তারপরে দেখা যাচ্ছে। স্টেশন থেকে গাড়ি নিয়ে এবার যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এখন শরীর ঠিক আছে, এখন একটু ব্রেকফাস্ট করলাম, ওষুধ খেলাম। এবারে যাই এয়ারপোর্ট। তো এখানে বাকি সিন দেখছি। ঢুকে গেছি এয়ারপোর্টের ভিতরে, এখান থেকে শুরু। এয়ারপোর্টের ঝামেলা শেষ নাই, এত ঝামেলা, মাথা খারাপ। এবার এইদিক ওইদিক মাথা খারাপ লাগছে। একটা জায়গা থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি এখন। এবারে সোজা প্লেনে উঠবো। নিয়ে নিয়েছি টিকিট, এবারে সিকিউরিটি চেকিং, তারপরে যাব ফ্লাইটে। ঠিক আমি যেখানে বসে আছি আমার বাবা সেই সব প্লেনগুলো রাখা আছে এইভাবে। দেখে কিন্তু হেভি ইন্টারেস্টেড, আর আমি প্রচুর এক্সাইটেড। দেখো গাইস, এইখান থেকে পুরো প্লেনগুলো দেখা যাচ্ছে। আমাদের হচ্ছে ইন্ডিগো। এবারে এর মধ্যে কোনটা হবে সেটা গিয়েই জানা যাবে। পাক্কা 2:30টার সময় আমাদের ফ্লাইট, আর আমরা এখন ঢুকে গেছি পাক্কা 12টা বাজে। এখন 2 ঘন্টা ওয়েট করতে হবে। ওয়েট করি, তারপর প্লেনে যাব। আর শরীরের অবস্থা প্রচুর খারাপ, আমি আর কি হলো তাকাই থাকতে পারছি না। এই যে এখান থেকে প্লেনগুলো দেখা যাচ্ছে সব। এটা ওড়ার জন্য রেডি হচ্ছে, এটা উড়ছে এবারে, উড়ার জন্য রেডি। আমাদের ফ্লাইট অ্যানাউন্স হয়ে গেছে, এবারে যাই লাইনে লাগি আর যাই এবারে প্লেনে। এই লাইন ধরে সোজা যেতে হবে, আর ওই যে ফ্লাইট দাঁড়িয়ে আছে ওই ফ্লাইটে চাপবো। এই যাচ্ছি এবারে, এখানে টিকিট দেবো আর প্লেনে উঠবো সোজা। হয়ে গেল টিকিট চেক, এবার সোজা প্লেনে উঠবো। এক্সাইটেড লেভেলে আমার শরীর খারাপ উঠে গেল, এত এক্সাইটেড লাগছে এবারে। এইটা সোজা ঢুকবো এবারে প্লেনের মধ্যে।
এটা আমার সিট, আফসোস ওই জানলার দিকটা পেলাম না, জানলার দিকটা পেলে খুব ভালো হতো। এই প্রথমে সিটটাই হচ্ছে আমার। গাইস প্লেনের ভিতর থেকে বাইরেটা দেখো একবার। ও আফসোস আমি এটা ওড়ার সময় দেখাতে পারবো না। এখন বাজে 2:10, পাক্কা 2:30টার সময় ফ্লাইট ছাড়বে। আর ওই সিনটা যদি পারি তো আমি তোমাদের জানলা দিয়ে দেখাবো। আমি ভিতর থেকে দেখছি আরেকটা প্লেন লাগছে ওখানে, এখানে প্লেন উড়বার জন্য রেডি একদম, আর চলছেও। দেখাচ্ছি তোমাদের বাইরের সিনটা। মাঝে ছাড়লো, ঘন্টা লাগবে এখান থেকে দুর্গাপুর যেতে। আর হেভি ভিউটা লাগছে উপর থেকে, দেখাচ্ছি তোমাদের। আমরা আছি আকাশের উপরে এখন, আর নিচে পৃথিবী। ফাইনালি গাইস চলে এসেছে দুর্গাপুর, আর উপর থেকে আমি দেখতে পাচ্ছি দুর্গাপুরের ভিউটা, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো গাইস আমরা চলে এসেছি, ভিউটা দেখো একবার, কি দারুণ লাগছে। ঠিক আমি যেরকম ড্রোন উড়াই ঠিক ওরকমই লাগছে, ড্রোন ভিউ মনে হচ্ছে। এই জায়গাটা কি চিনতে পারছো কেউ? আমরা হয়ে গেলাম ল্যান্ড। এই নামলাম দুর্গাপুরে, এবারে প্লেনটা ছাড়ি দিয়ে এয়ারপোর্টে গিয়ে কথা বলছি। এই নামছি ওরা ফ্লাইট থেকে। চলো বেরোই এবারে এইখান থেকে। এবার জার্নির কথা আমি বলছি আগে গিয়ে। এবারে এখান থেকে লাগেজ নেওয়াটা আরেকটা সমস্যা, খুঁজে বেড়াও এখান থেকে লাগেজ কোথায়। এই ব্যাগ এখন বাঁচতে হচ্ছে। এবারে বাড়ি যাবো আবার সেই রেগুলার জিন্দগি। আমি তো হেভি এক্সাইটেড, শরীর একটু খারাপ কিন্তু তাও এবারে বাড়ি এসে একদম রিকভার হয়ে যাব। তো চলো কেমন লাগলো জার্নিটা অবশ্যই তোমরা কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবো। এখন তোমাদের টাটা, আবারও দেখাবো নতুন কোনো ব্লগে। টাটা।